আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে এমন একটা জায়গা দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকেন। তো আমি চলে আসলাম, এটা হচ্ছে আমাদের মাওনা চৌরাস্তা সলিং মোড়ের পরে যে খালটা আছে, তো সেই খালের দৃশ্য দেখাইতেছি। তো দেখেন এই খালের দৃশ্যটা কতটাই খারাপ, বা এখানে কত নোংরা আবর্জনা। তো আমাদের দেশে কত সরকার উন্নয়নজনক কাজ করে। তো আসলে এটা আপনার সলিং মোড় থেকে যাইতে পাথারে উঠলে মানে রিস্কায় গেলেও আপনার নাক ধরে যাইতে হয়, এরকম দুর্গন্ধ একটা জায়গা হয়েছে। তো আসলেও এইগুলিকে কি বলবে, আসলেও বলার মতো কোনো লোক নাই। কাকে বলবে? এইগুলি যদি সরকারি দপ্তর থেকে একটু মানে খেয়াল করতো, তাহলে মনে হয় যে বিষয়টা অনেকটাই ভালো হতো। তো তাই আমি আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরলাম। দেখেন আসলেও এই খালটাতে এক সময় অনেক মানুষ মাছ ধরতো বা অনেক কিছু চাষ করতো এই পানি দিয়া। তো এখন এই পানির অবস্থাটা এইরকম হয়েছে, মানে এই পানি দিয়া মানে কিছু করা যাবে না। তো দেখেন এই পানি যদি কোনো ক্ষেতের ফসলে উঠে যায়, তো মাটি পর্যন্ত দেখেন পুড়ে যায়, মানে মাটিটাও পর্যন্ত মানে দূষিত হয়ে যায়। তো এই জন্য আমি ভিডিওটা তুলে ধরলাম। তো যদি আমাদের সরকারের চোখে মানে এই ভিডিওটা পড়ে আর কি, তো দেখেন আহ, এই কাজগুলি কিন্তু আসলেও আমাদের সাধারণ জনগণের মানে খুবই একটা খারাপ। আমাদের জনগণ মানে কতটা কষ্টে আছে, মানে এগুলি কাকে বলবে, বলার মতো লোক নাই। তো আসলেও এজন্য আমি ভিডিওটা করলাম। যদি কোনো দয়াবান লোক মানে এই ভিডিওটা দেখে বা তাদের একটু দয়া হয় যে আসলে ওইদিকে আমরা একটু খেয়াল করি, তো দেখেন এই খালের পানিটা কতটাই নোংরা।